আপনার ভালোবাসার মানুষটা সব দিক দিয়ে পারফেক্ট, কিন্তু পরিবার বলছে তুমি তার কুফু না। ভালোবাসা আছে, সম্মতি আছে, তবুও পরিবার মানছে না। কিন্তু প্রশ্ন হলো, ইসলাম কি বলে? গরিব ছেলে, ধনী মেয়ে, এই সম্পর্কটা কি হারাম, নাকি শুধু সমাজই বেশি কড়াকড়ি করছে? আপনার বিয়ে আটকাচ্ছে কুফু নামের কিছু একটা, কিন্তু এই কুফু জিনিসটা আসলে কি? আর সবচেয়ে বড় কথা, ইসলামে কুফু না থাকলে কি বিয়ে হারাম হয়ে যায়? চলুন আজ আমরা জানব কুফুর পিছনের আসল সত্যি। ইসলাম কি বলে, সমাজ কতটা মারামারি করছে, সবকিছু পরিষ্কার হবে ইনশাল্লাহ। বিয়ে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান এবং একটি পবিত্র সামাজিক চুক্তি। এটি শুধু দুইটি মানুষের মধ্যে সম্পর্ক নয়, বরং দুটি পরিবারের মাঝে বন্ধন সৃষ্টি করে। ইসলাম বিয়েকে শুধু আকর্ষণ বা ভালোবাসার ভিত্তিতে সীমাবদ্ধ রাখেনি, বরং তাতে উপযুক্ততা ও সামঞ্জস্যকে বিশেষ গুরুত্ব দিয়েছে। এই সামঞ্জস্যের বিষয়টিকেই ইসলামিক পরিভাষায় কুফু বলা হয়। এই ডকুমেন্টারিতে আমরা বিশ্লেষণ করব কুফু কি, এর গুরুত্ব কি, ইসলামী শরিয়াতে এর অবস্থান এবং বাস্তব জীবনে এর প্রভাব কিভাবে দেখা দেয়। ইসলাম ও বিয়ের তাৎপর্য। ইসলামে বিয়ে একটি সুন্নত এবং অনেক সময় ফরজ বা ওয়াজিব হয়ে দাঁড়ায়, যখন তার চরিত্র রক্ষা ও সামাজিক স্থিতি বজায় রাখার জন্য প্রয়োজন হয়। বিয়ে শুধু দাম্পত্য সম্পর্ক নয়, বরং এটি ইবাদতের একটি রূপ, যার মাধ্যমে একজন ব্যক্তির দিন পূর্ণতা লাভ করে। কুরআনে বলা হয়েছে, আর তোমাদের মধ্যে যারা বিবাহযোগ্য তাদের বিয়ে দেওয়ার তোমাদের দায়িত্ব। যদি তারা গরিব হয় তাহলে আল্লাহ তার অনুগ্রহে তাদের অভাব মুক্ত করে দিবেন। সূরা আন-নূর আয়াত 24-32। হাদিসে এসেছে, বিয়ে আমার সুন্নত এবং যে আমার সুন্নত থেকে বিমুখ হয় সে আমার দলভুক্ত নয়। সহিহ বুখারী। বিয়ের মাধ্যমে মানুষ হারাম থেকে বাঁচে, পরিবার ও সমাজে স্থিতি আসে, প্রজন্মের ধারাবাহিকতা নিশ্চিত হয়, ভালোবাসা ও দায়িত্ববোধের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়। এজন্যই ইসলাম বিয়েকে শুধু সামাজিক প্রয়োজন নয়, বরং একটি পূর্ণাঙ্গ ধর্মীয় দায়িত্ব হিসেবে দেখে। আর এই দায়িত্ব পালনের জন্য উপযুক্ততা বা কুফু খুবই গুরুত্বপূর্ণ। কুফু কি? কুফু শব্দটি আরবি, যার অর্থ সমতা, সামঞ্জস্য বা উপযুক্ততা। ইসলামী পরিভাষায় কুফু বলতে বিয়ের ক্ষেত্রে বর ও কনের মধ্যে ধর্মীয়, নৈতিক, সামাজিক, আর্থিক ও পারিবারিক দিক থেকে উপযুক্ততা বোঝায়। কুফুর ভিত্তি শরিয়তের দৃষ্টিতে। ইসলামে বিয়ের ক্ষেত্রে মূলত দিনদারিতা ও চরিত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ কুফু হিসেবে গণ্য হয়। অন্যদিকে সামাজিক মর্যাদা বা আর্থিক অবস্থা গৌণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা এমন একজন পুরুষ সম্পর্কে জানো যে তার দিনদারিতা ও চরিত্র ভালো, তখন যদি তাকে তোমার কন্যার সাথে বিয়ে না দাও, তাহলে পৃথিবীতে ফিতনা ও বিপর্যয় সৃষ্টি হবে। তিরমিজি হাদিস 1084। কুফুর ধরনসমূহ। ধর্মীয় কুফু। দিনদার পুরুষ মহিলা যেন একে অপরের সাথে বিয়েতে যুক্ত হয়। চারিত্রিক কুফু, উভয়ের নৈতিক চরিত্রে মিল থাকা। সামাজিক কুফু, সামাজিক মর্যাদা ও পারিবারিক পরিবেশ সামঞ্জস্য। আর্থিক কুফু, জীবনযাত্রার মানে বড় অমিল না থাকা। শিক্ষাগত বা পেশাগত কুফু, সমাজভেদে গুরুত্ব পায়। কুফু না থাকলে কি বিয়ে বৈধ হয়? হ্যাঁ, কুফু না থাকলেও বিয়ে বৈধ হয় যদি বর ও কনে প্রাপ্তবয়স্ক, মুসলিম এবং একে অপরকে পছন্দ করে। তবে অনেক সময় পারিবারিক ও সামাজিক অসন্তোষ, মানসিক অমিল বা ভবিষ্যৎ সংঘাতের সম্ভাবনা দেখা দিতে পারে, তাই কুফুকে অগ্রাধিকার দেওয়া হয়। ইসলামী স্কলারদের মতামত, হানাফি মাযহাবে বলা হয়েছে, কুফু না থাকলে বিয়ে বাতিলযোগ্য হতে পারে যদি অভিভাবক আপত্তি করে।
সায়েভি ও হাম্বলিতে বলা হয়েছে, কুফু বিবেচ্য, কিন্তু বিয়ের বৈধতাকে নাকচ করে না। বাস্তব জীবনে কুফুর গুরুত্ব। কুফুর অবহেলা অনেক সময় পরিবার বিবাদ, মনোমালিন্য, সাংস্কৃতিক সংঘাত ও ডিভোর্স পর্যন্ত হয়। যেমন উচ্চশিক্ষিত নারীর সাথে অশিক্ষিত স্বামীর মানসিক ব্যবধান, ধনী পরিবারের মেয়ের সাথে দরিদ্র পরিবারের ছেলের আর্থিক চাপ, ভিন্ন সামাজিক স্তরের পরিবারে দাম্পত্য জীবনের মর্যাদার দ্বন্দ্ব। তবে যদি দুজনের মধ্যে ভালোবাসা, বোঝাপড়া ও সম্মানবোধ থাকে, তবে কুফুর অভাব থাকা সত্ত্বেও সফল বিবাহ সম্ভব। কুফু বনাম বর্ণবাদ বা শ্রেণীবিভেদ। ইসলামে কুফু কখনোই বর্ণবাদ বা জাতিভেদ নয়। কুফু হল ভারসাম্য ও মিল খোঁজার একটি উপায়, যাতে সম্পর্কটি টিকে থাকে। ইসলামে জাতি, গাত্রবর্ণ ও গোত্রভেদে বিয়ে নিষিদ্ধ করেনি। হাদিসে এসেছে, আল্লাহ তোমাদের গাত্রবর্ণ ও বংশ দেখে নয়, বরং তোমাদের অন্তর ও আমল দেখে বিচার করেন। সহিহ মুসলিম। দর্শক, ইসলামে কুফু একটি গুরুত্বপূর্ণ বিষয় হলেও এটি বাধ্যতামূলক শর্ত নয়। বর ও কনের মধ্যে পারস্পরিক সম্মতি, দিনদারিতা ও ভালোবাসাই সবচেয়ে বড় বিষয়। তবে পরিবার ও সমাজের স্থিতিশীলতা নিশ্চিত করতে কুফুর দিকগুলো বিবেচনা করাই উত্তম। বিয়েতে সামঞ্জস্য থাকা মানেই শুধু শরীয়ত মেনে চলা নয়, বরং একটি সুখী ও শান্তিপূর্ণ সংসারের ভিত গড়ে তোলা। আসুন আমরা কুফুর প্রকৃত অর্থ বুঝে ইসলামের আলোকে বিয়েকে একটি পবিত্র, সম্মানজনক ও সফল সম্পর্ক হিসেবে গড়ে তুলি।